ভারতবর্ষ আমাদের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে, বাংলাদেশ থেকে গাড়ি যাবে ভুটানে, এবং সেই জন্য ভারতের সহায়তায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন, ট্রেন লাইন উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। এটি দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না, বা কলকাতা বন্দরে আনলোড করে সেটিকে যেতে হলে যেই পথ খরচ সেটি অনেক কমে যাবে। একই সাথে আমাদের বন্দরগুলো, আমাদের দেশ উপকৃত হবে। এরপর বিএনপি যেভাবে রব তুলেছে, যে আমরা জানেন যে হনুমান যখন একজনে ডাক দেয় তখন সব হনুমান একসাথে পিছন থেকে ডাক দেয়। অনেক সময় বাংলাদেশে 8 প্রকারের হনুমান বা বানর আছে। আমি কাউকে হনুমান বা বানরের সাথে তুলনা করছি না, কিন্তু দুষ্ট লোকেদের মুখ তো বন্ধ করা যায় না। আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লিখে, সেগুলো তো বন্ধ করা যায় না। এখন অবাধ মত প্রকাশের যুগ। তো সেদিন দেখলাম যে বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে। আমি তুলনা করছি না, এটি ফেসবুকে যেটি লিখেছে ছেলেরা, সেটাই আমি বলছি। আসলে যাদের নেত্রী নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা কানেক্টিভিটি, রিজিওনাল কানেক্টিভিটি আমরা শুরু করেছি। বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে, বাংলাদেশ থেকে গাড়ি যাবে ভুটানে, ভারতের উপর দিয়ে। তো ভারতের উপর দিয়ে যদি আমাদের দেশে আসতে পারে, তাহলে ভারতের পণ্য আমাদের দেশ দিয়ে, ভারতের যাত্রী আমাদের দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাদশাদি, আমাদের বাদশাদা কি সমীচীন? তো আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি। এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। ওই যে ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে 10 মিনিটে আপনার এয়ারপোর্ট গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় নাই। পদ্মা সেতু দিয়ে গিয়ে ওপারে গিয়ে জনসভা করে বলে দেশে কিছুই হয় নাই। তারপর মেট্রো রেলে চড়ে আরামে এসিতে, মেট্রো রেলে তো এসি আছে, এসিতে করে চড়ে সচিবালয়ের সামনে এসে বড় বক্তৃতাতে, গরম বক্তৃতাতে, যে শেখ হাসিনার নেতৃত্বে কিছুই হয়নি। সচিবালয়ের সামনে তো প্রতিদিন তাদের প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে তো বক্তৃতা হয়, আজকেও আছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়। তাদের অনেকেই আবার মেট্রো রেলে এসেছেন। মেট্রো রেলে এসে এখানে জমায়েত হয়ে তারা বক্তৃতা করছেন।